আসসালামু আলাইকুম। কেন আমরা বাঙালিরা সফল হতে পারি না? কেন শতকরা 90% বাঙালি নিজেদের জীবনে সফল হতে পারে না জীবনের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে? সাফল্য না পাওয়ার অনেক কারণ আছে। মোটা দাগে খুঁজতে গেলে ঈর্ষা, পরশিকাতরতা এবং ব্যক্তিগত রেষারেষি এ ঘটনাগুলোই খুঁজে পাওয়া যাবে বেশি। ব্যক্তিগত কিংবা জাতিগত সাফল্যে কেন আমরা যোজন পিছিয়ে? দেশ বিদেশের এডুকেশন সিস্টেম সম্পর্কে যদি আপনার খানিকটা ধারণাও থাকে, তাহলে সেসবের সঙ্গে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে তুলনা করলে একটা শব্দই আপনার মাথায় আসবে, এটা হচ্ছে একটা জগা খিচুড়ি। এমন অদ্ভুত এডুকেশন সিস্টেম দুনিয়ার আর কোথাও নেই। এখানে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যন্ত বাংলা মিডিয়াম, ইংরেজি মিডিয়াম আসে ক্যামব্রিজ এডুকেশন সিস্টেম। এর পাশাপাশি প্রতি বছর লক্ষ লক্ষ শিক্ষার্থী মাদ্রাসায় পড়াশোনা করে। তারও আবার একাধিক ধারা আছে, কওমি, নুরানি, আলিয়া, ইবতেদায়ী ইত্যাদি। তাদেরও শিক্ষাক্রম আলাদা। এর বাইরে রয়েছে ক্যাডেট কারিকুলাম। শিক্ষার এত ধারা উপধারা পৃথিবীর আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। একটা দেশের সাফল্য নির্ভর করে সেই দেশের বিশ্ববিদ্যালয়ের ওপর, বিজ্ঞানী বা গবেষকদের ওপর। অথচ আমাদের দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে জ্ঞান চর্চা হয় 1%, রাজনৈতিক কর্মকাণ্ড হয় 99%। আমেরিকা, কানাডা, ইংল্যান্ড বা ফ্রান্সের মতো দেশগুলোতে কোনো বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি নেই। কিন্তু আমাদের ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতি কি রাখে দেশের সরকার, কারণ নিজেদের দলীয় ক্যাডার দিয়ে বিশ্ববিদ্যালয় দখল রাখতে হবে। শুধু তো ছাত্ররাই নয়, শিক্ষকেরাও নীল দল, সাদা দল, বিভিন্ন রাজনৈতিক পতাকায় বিভক্ত। দলীয় তোষামোদি ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ দেওয়া হয় না এদেশে। এই কারণে পার্শ্ববর্তী দেশ ভারত যখন চন্দ্রাভিযানে সাফল্য পায়, আমরা তখন বিদেশ থেকে হাজার হাজার কোটি টাকার স্যাটেলাইট কিনে সেটাকে আকাশে উড়তে দেখে তৃপ্তির ঢেউ ওঠাই। এবার আমাদের বাঙালিদের মধ্যবিত্ত মানসিকতার ব্যাপারটি মনে আছে কি? কমপ্লেক্স লাগছে? আসুন ব্যাপারটি ক্লিয়ার করি। বাংলাদেশ থেকে প্রতি বছর 50,000 ছাত্র বিদেশে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যায়, অথচ এদের মধ্যে সাফল্য পায় খুব অল্প সংখ্যক শিক্ষার্থী। গুগল, মাইক্রোসফট কিংবা ফেসবুকের মতো বড় বড় টেক জায়ান্ট কোম্পানিগুলোতে বাংলাদেশি কারো চাকরির খবর আপনি শুনবেন কালে ভদ্রে। অথচ সেই প্রতিষ্ঠানের জায়ান্ট কোম্পানিগুলোতে বড় বড় পদ থেকে মাঝারি পর্যন্ত সব পদই দখল করে রেখেছে ভারতীয়রা। আসলে মধ্যবিত্ত পরিবারের একটা ছেলে বা মেয়ে যখন বাইরে পড়তে যায়, তখন নিজের খরচ চালানোর জন্য কোনো না কোনো পার্ট টাইম জবে তাকে ঢুকতেই হয়। মাস শেষে যখন সে দেখে 1 থেকে 1.5 লাখ টাকা কামিয়ে ফেলছে, তখন তার ফোকাসটা নড়ে যায়। সে সেই কয়েকটা ডলার কামানোকেই নিজের অ্যাচিভমেন্ট মনে করে। এখানেই ভারতীয়দের সঙ্গে আমাদের বড় পার্থক্য। ঠিকঠাক মতো 2 বছরের মাস্টার্স এবং 5 বছরের পিএইচডি ডিগ্রি কমপ্লিট করার পর সে যে কোটি টাকা কামাবে, এই ভবিষ্যৎটা সে দেখতে পায় না। বাঙালির সাফল্যের পথে বড় বাধা কি জানেন? আমাদের আবেগী আচরণ। এর সবচেয়ে বড় প্রমাণ হচ্ছে বাংলাদেশ ক্রিকেট টিম। জিম্বাবুয়ে বা আফগানিস্তানের মতো দেশের সাথে জিতেই উল্লাসে আমরা ভেসে যাই। আসলে এটা একটা পুরোটাই সাজানো সিস্টেম। যাদের গ্লোবাল পলিটিক্স সম্পর্কে ধারণা আছে, তারা সহজেই এই ব্যাপারটা বুঝতে পাবেন। এখন আমাদের করণীয় স্রোতে গান ভাসানো।